পৃথিবীর বুকে সর্বপ্রথম ওই মেলার আয়োজন করছে শয়তান। পৃথিবীর বুকে সর্বপ্রথম বাঁশি বাজাইছেন শয়তান। এরে নবীর উম্মতের দল, শয়তান ভালো না খারাপ? যদি বাংলাদেশে কেউ মেলার আয়োজন করে, আমাদের বস্তি আর বাকি নাই, ওই লোকটাও শয়তানের ভাই। এ নবীর উম্মতের দল, সাবধান। মেলা যাবেন, মেলা যাওয়া তো দূরের কথা, মেলার জিনিসও খাওয়া হারাম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, ও পয়গম্বর ও নবীর স্ত্রীগণ, সাবধান, পূর্বের যুগের বেহাইয়া মহিলাদের মতো তোমরা চলাফেরা করবা না। তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা, ঘর থেকে বিনা প্রয়োজনে বের হইবা না। বাবার বাড়ি যদি যেতে হয়, হসপিটালে যদি যেতে হয়, স্বামীরকে সাথে নিয়ে যাইবা। স্বামীর অনুমতি ছাড়া যাইবা না, স্বামীকে সঙ্গে নিয়ে যাইবা। স্বামী যদি না থাকে, শ্বশুরের সাথে ঘর থেকে বের হও, খবরদার। দেবর এবং স্বামীর, দেবর এবং ভাসুরের সাথে ঘর থেকে বের হইবা না। বাড়িতে শাশুড়ি আছে, শাশুড়ির সাথেও রাস্তাঘাটে বের হইবা না। কারণ তোমার যেমন পর্দা করা জরুরি, শাশুড়িরও পর্দা করা জরুরি, ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ বোঝাইতেছেন। হ্যাঁ নবীর স্ত্রীগণ, ঘরের ভিতরে থাকবা, পূর্বের যুগের মহিলাদের মতো, বেহাইয়া মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যুগের আয়াত বলতে কি বুঝাইছেন? পূর্বের যুগ বলতে কি বুঝাইছেন? মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখছেন, পূর্বের যুগ বলতে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মাঝখানের কথা। এক শ্রেণীর মানুষ পাহাড়ে বসবাস করত, আর এক শ্রেণীর মানুষ সমতল ভূমিতে বসবাস করত। পাহাড়ে যারা বসবাস করত, তাদেরও আল্লাহ ছেলে সন্তান দিতেন, কন্যা সন্তান দিতেন। জমিনে যারা বসবাস করত, তাদেরকেও আল্লাহ ছেলে সন্তান দিতেন, কন্যা সন্তান দিতেন। যারা পাহাড়ে বসবাস করত, সব ছেলে সন্তান হইতো অনেক সুন্দর। পাহাড়ে যত কন্যা সন্তান জন্ম নিত, সব কন্যা সন্তান হইত অনেক কালো। সমতল ভূমিতে যত ছেলে সন্তান জন্ম নিত, সব ছেলে সন্তান হইত কালো। সমতল ভূমিতে যত কন্যা সন্তান জন্ম নিত, সব কন্যা সন্তান হইত রূপসী সুন্দরী। এবার মিস্টার ইবলিসকে আল্লাহ পাক এই ফ্যাসিলিটি দিয়ে দিছে, এই সুযোগ করে দিছে। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় ঢুকার অনুমতি আমাকে দিয়ে দেন, সুযোগ দিয়ে দেন। আল্লাহ পাক ইবলিসকে সুযোগ দিয়ে দিলেন। মানুষের আকার আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়ে দেয়। শুধুমাত্র নবীদের আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দেয় নাই। ইবলিস সমতল ভূমিতে মানুষের আকৃতি ধারণ করার রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে আল্লাহর এক বান্দার বাড়িতে হাজির। বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, ভাই, আমার থাকার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই,
আমার ইনকামের কোনো পথ নাই, আপনি আমার থাকার ব্যবস্থা করে দেন, আমার খাবারের ব্যবস্থা করে দেন। প্রয়োজনে আপনার বাড়িতে যত কাজ আছে সমস্ত কাজ আমি করে দিব। আল্লাহর বান্দা বাড়িওয়ালা শয়তানের ধোঁকা বুঝতে পারে নাই, বাড়িওয়ালা রাজি হয়ে গেছে। এক পর্যায়ে শয়তান ওই বাড়িওয়ালার কাজকর্ম করে দেয়, ওই বাড়িওয়ালা তাকে খানা দেয়, ঘুমানোর জায়গা করে দেয়। শয়তান একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে কোন একটা জিনিস রাস্তার উপরে কুড়াইয়া পায়। কি জিনিস পাইছে এটা জানাই নাই, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে জিনিসটার নাম উল্লেখ করে নাই। কোন একটা বস্তু শয়তান রাস্তায় কুড়ায় পাইছে, ওই বস্তুটা দিয়ে শয়তান একটা বাঁশি বানাইছে। ওই বাঁশি শয়তান মায়াবী সুরে বাঁশি বাজায়, বাঁশির আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মানুষের দিলের ভিতরে কানের ভিতরে বাঁশির আওয়াজ অনেক ভালো লাগে। এক পর্যায়ে মানুষগুলো দল ভেদে শয়তানের কাছে আসা আরম্ভ করে বাঁশির আওয়াজ শোনার জন্য। শয়তান এবার মনে মনে ভাবতেছে, আমি একটা মেলার আয়োজন করি। শয়তান মেলার আয়োজন করছেন সমতল ভূমিতে। আল্লাহর বান্দা ওই বাড়িওয়ালা ওই মিস্টার ইবলিসকে থাকার জায়গা করে দিতেছে, আর এদিকে মানুষগুলোকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথিক বানাইতেছে। পুরা এলাকার ভিতরে এই মেলার আয়োজনের সংবাদ ছড়াইয়া যায়। মানুষগুলি দোকানপাট নিয়ে মেলার ভিতরে হাজির। এই সংবাদ চলে গেছেন ওই পাহাড়ি এলাকায়। আল্লাহর এক বান্দা যুবক মেলা দেখার জন্য হাজির। এবার আল্লাহর বান্দা মেলা আসার পর তাকায় দেখে এখানে যত কন্যা সন্তান আছে সব কন্যা সন্তান অনেক সুন্দরী। এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহর বান্দা যুবক সন্তান আবার পাহাড়ে চলে গেছেন তার সাথীদেরকে সংবাদ শোনানোর জন্য। এবার পাহাড়ি অঞ্চলে যাবার পর সব মানুষগুলোকে সংবাদ জানাইয়া দেয়, আমাদের সাথে যত কন্যা সন্তান জন্ম নিছে সব কন্যা সন্তান অনেক কালো, কিন্তু সমতল ভূমিতে যত কন্যা সন্তান জন্ম নিছে সব কন্যা সন্তান অনেক সুন্দরী। পাহাড়ি অঞ্চল থেকে সব যুবকের দল দল বেঁধে বেঁধে সমতল ভূমিতে চলে আসছে। আসার পর তাকাইয়া দেখে বিশাল এক মেলার আয়োজন। মানুষগুলো চেয়ার এক টেবিলে বসে বসে নারী আর পুরুষ একসাথে তারা বিভিন্ন প্রেমালাপ করতেছে, গল্প গুজব করতেছে। এবার দুনিয়ায় সুন্দরী পাগল নাই এমন কেউ নাই। একটা কালো ছেলে সেও বলে আমি একটা সুন্দরী মেয়েকে বিবাহ করব। একটা কালো মেয়ে সেও বলে আমি একটা যুবক সুন্দর সুন্দর যুবককে বিবাহ করব। কিন্তু ভাই এই যুবকের দল যখন আসছেন সমতল ভূমিতে আইসা দেখে সব কন্যা এখানে সুন্দরী। এবার এক একজন সুন্দর যুবক এক একটা সুন্দর রূপসীকে নিয়ে তারা বিভিন্ন স্থানে বসে বসে গল্প গুজব করে, বিভিন্ন খাবারের বস্তু তারা আহার করে। পৃথিবীর বুকে সর্বপ্রথম ওই মেলার আয়োজন করছে শয়তান। পৃথিবীর বুকে সর্বপ্রথম বাঁশি বাজাইছেন শয়তান। এরা নবীর উম্মতের দল। শয়তান ভালো না খারাপ? যদি বাংলাদেশে কেউ মেলার আয়োজন করে আমাদের গোষ্ঠী আর বাকি নাই, ওই লোকটাও শয়তানের ভাই। এ নবীর উম্মতের দল সাবধান। মেলা যাবেন, মেলা যাওয়া তো দূরের কথা, মেলার জিনিসও খাওয়া হারাম।
মেলা দেওয়া আর মেলায় যাওয়া তো দূরের কথা, মেলার থেকে কোনো জিনিস ক্রয় করে খাওয়াও হারাম। যে স্থানে মেলা হইতেছে ওই মেলার ভিতর দিয়ে আপনার যাওয়ার প্রয়োজন, ওই মুহূর্তে আপনার যদি ভিন্ন রাস্তা থাকে ভিন্ন রাস্তা গ্রহণ করেন, ওই রাস্তা দিয়ে যাবেন না। এটা হলো তাকওয়া। এই জন্য ভাই সাবধান হয়ে যান, এ নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর নবীকে জানায় দিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীগণ সাবধান, বেপরদা রাস্তাঘাটে চলবা না, বেহাইয়া মহিলাদের মতো রাস্তাঘাটে চলবি না। এরে পর্দার আলের মা, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিছেন। এখন যদি আপনি মনে করেন আয়াত বলছেন আল্লাহ নবীদের স্ত্রীর ব্যাপারে, আমাদের ব্যাপারে বলে নাই, আমি মনে করি বাস্তব করে বলেন কোরআনের আয়াত কি আল্লাহ শুধু নবীর স্ত্রীদের জন্য নাজিল করছে না কিয়ামত পর্যন্ত সবার জন্য? এবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিভিন্ন পীরের দরবারে যান, এদের অনেকের স্ত্রীরাও পর্দা করে না, আছে না নাই? আপনাদের মেয়ে, যুবতী মেয়ে বেপরদায় কলেজে যায়, অথচ আপনি নামাজ পড়েন। এই স্ত্রী আর মেয়ের কারণে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। আরে নবীর উম্মতের দান, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মারআতা আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহর নবী বলে, উম্মত, মহিলারা পর্দার ভিতরে থাকবি। যখন কোন মহিলা ঘর থেকে বুরকা ছাড়া বের হয়, শুধুমাত্র শাড়ি আর সালোয়ার কামিজ পরে যারা রাস্তাঘাটে বের হবে ঘর থেকে, আল্লাহর নবী বলেন ইস্তাশরাফাহা শাইতান, ওই সমস্ত নারীদের দিকে শয়তান মাথা উঁচু করে তাকায়। আল্লাহর নবী বলেন, ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা। মহিলারা যদি ঘরের ভিতরে থাকো, যেই মহিলা ঘরের ভিতরে অবস্থান করবে ওই মহিলা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আর যেই মহিলা ঘর থেকে বেপরদা রাস্তাঘাটে বের হবে, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যাবে।